হ্যালো গাইস, আমি রিম্পা। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো মেয়েও উঠে পড়েছে। মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আজকে এই বাড়িতে আছি তো সেহেতু মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে। মা বাবা খুব তাড়াতাড়ি উঠে পড়ে, সেই জন্য মেয়েও উঠে পড়েছে। আর ওর বাবা কাজে গেল, তখন তো উঠেই গেল। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকো। দেখো আমার মেয়ে কি করছে। যেও না, নিচে যেও না মিঠি। হিপ আছে, ধরুক। ওই মামাটা আছে, ধরবে। যা, মামাটা আছে, ধরুক। ও এখন এতই পাকা হয়ে গেছে যে সিঁড়ি দিয়ে একা একা নেমে যায়। এদিকে তাকাও মিঠি, এদিকে তাকাও। কি খাচ্ছ তুমি? নকুন দানা? কই দেখি মুখটা। হম করে কি খাচ্ছে, হম করে। এখানে মিঠি মায়ের সাথে নাচ করছিল, দেখো। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, রসার ঝোল। আর এখানে আজকে আমাদের নিরামিষ, তো তাই রসার ঝোল আর আলুর দম হচ্ছে। আর আমি এখানে মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করবা, তো মা বলছে আমার ছবি নিস না, তাই বলছে। আর এই দেখো আমাদের বাড়িতে দেখো কৃষ্ণ এসছে। তো কৃষ্ণ সারা দিন এই গেম খেলতেই ব্যস্ত থাকে, গেম খেলেই যাবে খেলেই যাবে। এই আমাদের বাড়িতে এসেও গেম খেলেই যাচ্ছে, দেখেছো তো। নিজের বাড়িতেও সবসময়, এই জন্য ওর মায়ের কাছে খুব বকাও খায়। আর এখানে দেখো মাধব এসছে মিঠির সাথে খেলা করার জন্য। যা মিঠি এত হিংসুটি, ওর কোনো খেলনা মাধবকে দিবে না, সেই নিয়ে ঝগড়া করে যাচ্ছে। দেখেছো, এইটুকু মেয়ে দেখলে হবে? বদমাইশের দিকে 16 আনা। এখানে মিঠি একা একাই মেলারে মেলা খেলছিল। এই দেখো মায়ের প্রায় একটা তরকারি হয়ে গেছে। এইখানে রসার ঝোল তুলে রেখে দিয়েছে। রসার ঝোল হয়েছে আজকে নিরামিষ, বললামই তো তোমাদেরকে আগেই। আর এখানে আলুর দমের আলুগুলো সিদ্ধ করতে বসেছে। আসলে বাবা মায়ের সুগার, তো তাই আলুটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেয়, তাতে ভালো আর কি, সুগারের পক্ষে খাওয়া। তো তারপরে আলুর দম হবে। বাবুকে তেল মাখিয়ে নিচ্ছি, এবার তেল মাখিয়ে স্নান করতে নিয়ে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, চলো স্নান করিয়ে নিই। স্নান টান করে চলে এসেছি এখন। তো মেয়েকে এবার খাইয়ে নিব, তারপর আমি খেয়ে নিব, দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো আমি মেয়েকে খাওয়াচ্ছি। এখন আমি খেতে বসে গেছি, মা খেতে দিয়ে দিচ্ছে, তো আমি খেয়ে নিই। বলো না, আমি খেতে বসেছি আর মিঠির অত্যাচার জানো না, এত অত্যাচার করছে। মানে ওই টেবিলটার ওপর পা দিয়ে উঠতে যাচ্ছে, পড়ে গেলে কি হবে বলো তো। তাই আমি এখানে খুব রেগে গেছিলাম, মাকে বলছিলাম পড়ে গেলে কি হবে, একটা কথা শোনে না মেয়েটা।
যতবার মা নামিয়ে নিয়ে যাচ্ছে ততবার ওই টেবিলটাতে পা দিয়ে উঠতে যাচ্ছে। কি বলবো বলো, বাচ্চা ছেলে, কিছু বলারও নাই। এইভাবেই খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। দেখে বুঝতেই পারবা আমি এই টাইমে খুব রেগে গেছিলাম, তো মিঠিকে খুবই বকাবকি করছিলাম। ও বকলেও কোনো কথা শোনে না, একেবারেই দুষ্টু হয়ে গেছে, খুবই দুষ্টু হয়ে গেছে। তো এখন একটা লম্বা ঘুম দিয়ে আমি এখন উঠে পড়েছি, এখন সবাই পড়তে চলে এসছে। তো আমার ছাত্রছাত্রীগুলোকে দেখলাম, মানে এখনো দুজন আসেনি, 3জন এসছে। এই তোদের মুখগুলো দেখি একবার, এই এখনো 2জন পড়তে আসেনি, 3জন এসছে। ওরা পর, ঠিক আছে আমি পড়িয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন আমি রেডি হয়ে গেছি যে বাড়ি চলে যাব, ওই বাড়ি চলে যাব আজকে, মানে কালকে রাত্রে ছিলাম, তারপর আজকে চলে যাব, কারণ কালকে পড়ানো হয়। আমি এ বাড়িতে পড়ানোর জন্যই আসি, মানে বেশি আসি আর কি। বাবার বাড়িতে তো আসবোই, কিন্তু পড়ানোর জন্য আর কি বেশি আসা। সপ্তাহে 4 দিন পড়ানো থাকে। তো তোমাদের যদি ভিডিওটা, আজকে ব্লগটা এইটুকু, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।